হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসিম ভাই নবীর 10 বছরের খাদেম ছিল। কয় বছর? নবীজির 10 বছরের খাদেম ছিল। 10টা বছর নবীজির খেদমত করছে আনাসে। একদিন নবীজি 10 বছর পরে ডাক আনাস, ও আনাস কিটা চাইবি ক? 10টা বছর তো তোর আমি কিছু দিতাম পারছি না, ভালো করে 3 বেলা খাইতে দিতে আমি খাইতাম পারছি না, তোর দেম করতে যাও কখন একটা কিছু চা, আল্লাহ আমারে সুযোগ দিছে, তুই যা চাইবি আমি আল্লাহতে কইয়া লইয়া দিতাম ফারাম। সুবহানাল্লাহ কইতেন না? আনাসে দুম ধরে বইয়া কান্দ। আল্লাহ কম মইটা কিতা কান্দুস কি তুই কইবি না কিতা লাগবো, কান্দা কাটির কি আছে? আচ্ছা হো আপনারা যদি আমি জিগাই হন ওই আমি নাগাইশের ফিরসাব আমার লগে কথা হইছে, আল্লাহ যা চাইবেন এই মুহূর্তে মাহফিল তাই পাইবেন। একজনে কিতা কইব, আল্লাহ হুজুর আল্লাহরে কন 3 বিডাত গড় উঠছে, সেই বিডাটা খালি ফুইটা রইছে, এটার একটা লাইন কইরা দিত। তো এই বিদেশের লেগে টেহা জমা দিয়া রাখছে, আরেকবারে ভাল দুইটা কইব সিটটা হয় না, 12 বছর হয়েছি বিয়া করছি। এই যার যার অভিযোগ আমরা কন শুরু করাম। আনাসে দেখেন কি বুদ্ধিমান আল্লাহ বানাইছে, ধুম ধরে বইয়া রইছে, গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। নবীজি কই কিতারে তরে না কইলাম কিতা চাইবি চা, তুই এখন কইলে আল্লাহ দিয়া লাইব, তুই চাস না কেরে? আনাসে কথা কয় না। নবীজি আলগি দিয়া দেখে যে গাল বাইয়া বাইয়া ফানি পড়ে, ডাক দিয়া কই কিতা কান্দোস কেরে? কই ইয়া রাসূলুল্লাহ কোনোদিন আপনি এমনি কইছেন না, আজ্জা যে কইলেন কি চাইতাম চিন্তায় পড়ে গেছি, কি চাইলে ভালো হয়। কার সাচ্চা একটা কিচ্ছু যা চাইবি তাই তো দিব, যেটা মনে ধরে দেখ। এবার আনাস চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দেয়া কয় নবী গো আপনার 10 বছর খেদমত করছি, কুদ্দুরে গুলতে হেগুল গেলে কইল যারা জল জল করে জ্বলছে। আপনারে যতক্ষণ দেখি কেড়ে জানি এত শান্তি লাগে, আপনার একটু আড়ালে গেলে অশান্তি কইল যারা ফুইরা যাইগায়। আপনি যখন চাইতামে কইছেন একটা জিনিস চাই, 10 বছর আপনার খেদমত করছি, আমার আর সুযোগ হয় নাই, আপনি কোন সময় চলে যান। আপনি যখন বলছেন আমি একটা জিনিস চাই, জান্নাতের ভেতরেও আপনার খেদমত করতে চাই। দুনিয়ার যেমনি 10টা বছর খেদমত করছি, জান্নাতও যে আপনি যাইবেন তখন তো অনেক ফেরেস্তা টেরেস্তা থাকবো, হুর গ্যালমান থাকবো। আমার কুদুর দয়া কইরা আপনার খাদেম হিসাবে দুনিয়ার যেমনি রাখছেন এমনি রাখেন। এবার এতক্ষণ কানছে আনাসে, ওহন কান্দে নবী। সুবহানাল্লাহ কোন না কেন? আনাসে কই ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেরে? আমি কি বেশি কিছু চাইয়া লাইছিনি? আমি তো আপনার খেদমতে করতাম চাই। আল্লাহ নবীজি ডাক, আনাসে তো বুদ্ধি হইছে কবে তোরে তো বুদ্ধি হইছে কবে রে? তুই দি চাইছত শুরু কইরা ফাইয়া লাইছত বড় জিনিসটা। আনাসে কই বুঝছি না ইয়া রাসূলুল্লাহ, আমি সহজ সরলভাবে কইছি। আনাস রে তুই যে কইছত আমার খাদেম হইতে চাস, এই দোয়াটা যদি কবুল হয় তইলে আমি যেই জান্নাত থাহাম আমার খাদেম তো ওই জান্নাতে থাকবে। তুই কোন জান্নাত চাইছত তা চাইছত শুরু কইরা ফাইয়া লাইছত বড়রা। সুবহানাল্লাহ কইলা। তুই চাইছত খাদেম হইতে ফাইয়া লাইছত জান্নাতুল ফেরদাউস। কারণ আমি নবী যেই জান্নাত থাহাম আমার খাদেম তো সেই জান্নাতে থাকবো। তোর কপাল খুইলা গেছে ভাইও, আপনি চাইতে ভুল করলেও আমার আল্লাহ দিতে ভুল করে না, ঠিক কিনা? আপনি চাইতে ভুল করছেন, বেহতারা মানুষের মতো শুরু করে চাইয়া লাইছেন, ফার্স্ট হ্যাঁ দিও কইয়া লাইছেন। আল্লাহ কয় যা ফার্স্ট হ্যাঁ তো রইব নাকি, ফার্স্ট কুঠি লইয়া যা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বেগাইরে হিসাব ওদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, তুমি চাইতে ভুল করলে আল্লাহ দিতে ভুল করে না। 2 দল মানুষের লগে আল্লাহ বেশি রাগ হয়। এক দল হইল যে চায় না, আরেক দল হইল যে সালামের সুন্দর করে জবাব দেয় না। সালাম দিলে মাথা লাড়ে, হুঁ কয়, এটা না। আপনি যদি কয় আসসালামু আলাইকুম, আপনি সুন্দর করে স্পষ্ট করে তারে কাছে ডাক দিয়া শুরু ফলারে মাথাত ফসা দিয়া কইবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার দেশের বিশেষ করে বড় নেতা হইয়া গেলে গা, আপনি যদি কোন আসসালামু আলাইকুম, কি বড় বড় এনাতে তুই মাতালার কি তুই ওয়ালাইকুম সালামে না কইস
ঠিক নিও আসেনি এই কারবা তো কথা যেটা আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই মাহফিলের ভিতরে ওই যে কইসলাম ভুল কইরা চাইলেও আল্লাহ শুদ্ধ কইরা দেয় এই কথাটা বুঝানোর লেগে কইতে আসি আর কি।